এক সপ্তাহ বেশি না, মাত্র এক সপ্তাহ টাইম পাইছে রিয়াল মাদ্রিদ টপে থাইকা মানে টেবিল টপার হওয়ার একটু স্বাদ নেওয়ার জন্য। কারণ এক সপ্তাহের মধ্যে বার্সেলোনা আবার গেম পাল্টায় দিছে। অ্যান্ড থ্যাঙ্কস টু ওসাসুনা, কারণ গত ম্যাচে রিয়াল মাদ্রিদ ওসাসুনার সাথে হারছে। অ্যান্ড বার্সেলোনা লেভান্তের সাথে খুবই কমফোর্টেবল একটা উইন নিয়ে টেবিল টপ আবারও হয়ে গেছে। আবারও যে এক পয়েন্টের গ্যাপ ছিল সেটা নিয়ে নিছে বার্সেলোনা। অ্যান্ড বার্সেলোনা ফ্যানরা সেটা দেখে অনেক হ্যাপি হওয়ারই কথা। অ্যান্ড বিশেষ করে যেহেতু আমাদের নেক্সট যেই ম্যাচ আছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, যে জায়গায় আমাদের একটা বড় কামব্যাকের দরকার, সেই ম্যাচের আগে এরকম একটা রেজাল্ট, এরকম একটা ম্যাচ খেলে বার্সেলোনা ফ্যানরা এবং বার্সেলোনার টিমটা একটু কনফিডেন্ট ফিলই করবে। বাট আমি তোমাদের বলে দিই ভাই, বেশি আশা রাখো না। হ্যাঁ, হোপফুল থাকো, অ্যাজ আ বার্সা ফ্যান হোপফুল থাকো, কারণ আমরা অলরেডি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কামব্যাক করছি। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো, আই বাটনে ক্লিক করে দেখতে পারো। অ্যান্ড যেহেতু আমরা এরকম একটা কামব্যাক করছি, আমরা সেরকম একটা কামব্যাক আবারও আশা করতে পারি অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। বাট লেভান্তে অ্যান্ড অ্যাটলেটিকো মাদ্রিদ দুই জিনিস, কারণ লাস্ট ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ খুবই ভালো পারফর্ম করছে। হ্যাঁ, এর আগের ম্যাচে তারা খুবই বাজেভাবে হারছে। আই ডোন্ট নো ভাই, অ্যাটলেটিকো মাদ্রিদ ঠিকই একটা পিরিয়ড এফসি হয়ে গেছে। বাট সেই সব ম্যাচের কথা বাদ দিয়ে আজকে শুধুমাত্র আজকের ম্যাচ নিয়ে কথা বলবো, আমাদের স্কোয়াড নিয়ে কথা বলবো। কেন আজকের ম্যাচে আমাদের স্কোয়াড খুবই ভালো খেলছে, খুবই। অলদো লেভান্তে হ্যাঁ রেলিগেশনে থাকা একটা টিম, বাট রেলিগেশনে থাকা টিমগুলো না বেশি ভালো পারফরমেন্স দেয়, কেননা তারা সেই রেলিগেশন জোন থেকে বাইরে হওয়ার জন্য নিজের সব কিছু দিয়ে দেয় প্রমোশনের জন্য। বাট অ্যাট দি এন্ড লেভান্তে আজকে খুবই বাজেভাবে হারছে, কেননা বার্সেলোনার প্রতিটা প্লেয়ার খুবই দুর্দান্ত খেলছে, খুবই মারাত্মক খেলছে। অ্যান্ড আজকের ম্যাচে বিশেষ করে দুইটা প্লেয়ার আমার খুবই নজর কাটছে। এক হয়েছে জাও কানসেলো অ্যান্ড দুই হইতেছে মার্ক বার্নাল। এই দুইটা প্লেয়ার আজকে দুর্দান্ত খেলছে, আমার নজর কেড়ে ফেলছে। কেননা আজকে মার্ক বার্নাল তার প্রথম গোল করছে লা লিগার মধ্যে। অ্যান্ড জাও কানসেলো, যার জন্য এসেছিল বার্সেলোনার লোন হিসাবে, এত মানে নিজের প্রেম দেখাইছে বার্সেলোনার প্রতি। বার্সেলোনা তাকে তার প্রেমের অধিকারেই আনছে, মানে প্রেমের টানে আনছে। বাট জাও কানসেলো প্রথম দুই তিনটা ম্যাচ খুবই খারাপ খেলছে, অত ভালো পারফরমেন্স দিতে পারেনি। বাট আজকের ম্যাচে জাও কানসেলো প্রথম যেই দুইটা গোল হয়েছে, দুটো গোলের মধ্যে তার ইনভলভমেন্ট ছিল, খুবই দুর্দান্ত। চান্সেস ক্রিয়েটেড বা অ্যাসিস্ট বলো, খুবই ভালো খেলছে। ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। বালদের জায়গাটা জাও কানসেলো খুবই ভালোভাবে ফিল আপ করতে পারছে। আই মিন, বালদে ইঞ্জুরি কিছু না, তারপরও আজকে হান্সি ফ্লিক ট্রাই করতে চাইছে অ্যান্ড হি গিভ হিজ বেস্ট। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু সি দিস কাইন্ড অফ পারফরমেন্স ফ্রম হিম। কেননা আমরা আশাবাদী যদি এরকম পারফরমেন্স সে কন্টিনিউ করতে থাকে, বার্সেলোনা স্কোয়াডটাও ভালো খেলবে অ্যান্ড ইন ফিউচার সে বার্সেলোনায় পার্মানেন্ট ডিলেও আসতে পারবে। কেননা বর্তমানে সে র্যাশফোর্ডের মতো লোন ডিলে আছে, অ্যাজ এ লোন প্লেয়ার হিসাবে বার্সেলোনায় খেলতেছে। সো আশা করা যায় ইন ফিউচার সে এরকম পারফরমেন্স কন্টিনিউ রাখবে অ্যান্ড বার্সেলোনায় একটা পার্মানেন্ট ডিল সাইন করতে পারবে। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে মার্ক বার্নালকে নিয়ে। মার্ক বার্নাল প্লেয়ারটা অ্যাজ এ সাকসেসর অফ সার্জিও বুস্কেটস চাইতেছে অ্যান্ড খুবই ভালো পারফরমেন্স দিতেছে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে। অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে আজকে গোল করছে, যেটা খুবই মারাত্মক একটা জিনিস। অ্যান্ড হ্যাঁ, মার্ক বার্নাল প্লেয়ারটা যখন থেকে খেলতেছে ভাই, যখনই চান্স পাইতেছে শাইন করতেছে। ওর হাইট অ্যাডভান্টেজ বলো, ওর ডিফেন্সিভ গ্রেড বলো, সব কিছুই ভালো দিতেছে ও। অ্যান্ড আমরা হ্যাঁ একটা ভালো লামাসিয়া প্রোডাক্ট পেয়ে গেছি। অ্যান্ড লামাসিয়া প্রোডাক্ট থেকে মনে হইলো আমাদের কাছেই আছে একটা লামাসিয়া তৈরি গ্যালাক্টিকো। আই মিন, লামাসিয়া থেকে বের হওয়া একটা গ্যালাক্টিকোর সমান প্লেয়ার আর কেউ না, ফার্মিন লোপেস ভাই। কেননা তুমি একবার ইমাজিন করো, ডি বক্সের বাইরে থেকে গোল করা একটু টাফ হয় অ্যান্ড পাওয়ার শট গোল করা খুবই মানে রেয়ার একটা জিনিস, খুবই এনার্জি নিয়ে শটগুলো করতে হয়। অ্যান্ড ফার্মিন লোপেস সেম জিনিসটা করছে উইথ হিজ উইক ফুট ভাই, জিনিসটা আউটস্ট্যান্ডিং। উইক ফুট দিয়ে এত জোরে একটা শট, দুর্দান্ত গোল, খুবই দুর্দান্ত গোল হয়েছে। অ্যান্ড আই এম হ্যাপি যে আজকে ফ্র্যাঙ্কি ডিজংও গোল পাইছে। ফ্র্যাঙ্কি ডিজং থেকে গোল পাওয়া বা গোল দেখা খুবই রেয়ার একটা জিনিস। ফ্র্যাঙ্কি ডিজং সহজে শুট নেয় না, বাট আজকে খুবই দুর্দান্ত একটা গোল করছে, খুবই মারাত্মক একটা গোল করছে। আই মিন হ্যাঁ, ট্যাপ ইন গোল করছে, বাট স্টিল দ্য গোল ওয়াজ পারফেক্ট। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফ্রম দিস কাইন্ড অফ পারফরমেন্স ফ্রম মাই টিম। অ্যান্ড আমি আশাবাদী হতে পারি, অ্যাজ এ আগে বলছিলাম বেশি আশা না করাও ভালো, বাট আমি আশাবাদী হতে পারি যে আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিততে পারি। জিতলে ভালো, আর না জিতলে আমি অতটা অখুশি হব না, কারণ আমি জানি এটা অনেক বড় একটা ব্যবধান ভাই। 4-0 আমাদের জিততে হলে 4 গোল করতে হবে অথবা 5 গোল করতে হবে। সো জিনিসটা অনেক হিউজ আমাদের জন্য। বাট একটা হ্যাপি জিনিস হচ্ছে যে আমরা এখনো লা লিগার রেসে আছি, আমরা টেবিল টপ পজিশনে আছি, রিয়াল মাদ্রিদ থেকে 1 পয়েন্টের ডিফারেন্সে আছি। সো ইয়া, বার্সেলোনার জন্য এই উইকটা খুবই ভালো গেছে। বার্সেলোনা ফ্যান্স বলো, প্লেয়ার বলো, সব দিক দিয়েই ভালো গেছে। অ্যান্ড অন্যদিকে আর্সেনালের ম্যাচে, যেখানে কিনা আর্সেনালকে সবাই ধরে রাখছিল বটল করবে টটেনহ্যামের সাথে একটা ড্র করবে, বাট অ্যাট দি এন্ড তারা টটেনহ্যামকে হাম্বল করে দিছে 4-1 গোলের একটা স্কোর লাইন দিয়া। বাট দ্য থিং ইজ টটেনহ্যামের প্লেয়ারই ছিল না। টটেনহ্যামের যদি ইঞ্জুরি লিস্ট দেখো না, ওই ইঞ্জুরি লিস্ট দিয়ে একটা আলাদা স্কোয়াড বানানো যাবে। সো টটেনহ্যামের প্লেয়ারও ছিল না অ্যান্ড টটেনহ্যাম সেরকম একটা ফর্মেও নাই। সো আমরা টটেনহ্যাম থেকে ভালো কিছু আশা করতেও পারি না।
বাট এট দি এন্ড আর্সেনাল ম্যাচ জিতছে, এখন 5 পয়েন্টের গ্যাপ আছে ম্যান সিটির সাথে, যদিও ম্যান সিটির হাতে একটা বাড়তি ম্যাচ আছে, সেই ম্যাচ জিতলে আবার 2 পয়েন্টের গ্যাপ এসে পড়বে। সো প্রিমিয়ার লিগেও হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে, আর্সেনালকে আবার বটল করবে নাকি, জিনিসটা নিয়ে সবাই খুবই এক্সাইটেড হয়ে আছে। আই ডোন্ট নো ওয়াই, বাট আর্সেনাল ফ্যানদেরকে সবাই হেট করে, পার্সোনালি আমিও হেট করি আর্সেনাল ফ্যানদেরকে, কারণ ভাই তারা অন্য লেভেলের জিনিস, এলিয়েন টাইপের জিনিস। সো হ্যাঁ, আর্সেনালও বটল করতে পারে, পেপ গার্দিওলা লিগ আবারও জিততে পারে, অ্যান্ড এদিক দিয়ে বার্সেলোনা তো লিগের টপ পজিশনে আছে। সো একটা ভালো উইকই গেছে সকল ফুটবল ফ্যানদের জন্য আই গেস। অ্যান্ড এই ছিল আজকের ম্যাচ নিয়ে আমার মতামত, তোমরা কমেন্ট করে জানাতে পারো ম্যাচটা তোমাদের কেমন লাগছে, অ্যান্ড সেগুলো আমি পড়বো এবং রিপ্লাই দিব। অবশ্যই কমেন্ট করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ভাই, যদি ইউটিউবে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি টিকটকে দেখে থাকো ফলো করে দাও, একটা ফলোই তো, বেশি কিছু না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন পিস আউট।